আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসএসসির ছোট্ট বন্ধুরা, তোমাদের আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 1 সেকেন্ড স্কুলে। আমি ইসমাইল হোসেন। আজকে তোমাদের ষষ্ঠ চ্যাপ্টারের দ্বিতীয় 2 নম্বর ভিডিও নিয়ে এসেছি। 2 নম্বর ভিডিওতে 1 নম্বর ভিডিওতে বলেছিলাম তোমাদের যে 2 নম্বর ভিডিওতে আমাদের শতকরা সংযোগ থেকে যোগের আণবিক সংকেত নির্ণয় করব কিভাবে সেটা তোমাদের শিখাবো, এবং দেন আণবিক সংকেত থেকে স্থূল সংকেত কিভাবে বের করা যায় সে সম্পর্কে তোমাদের ভালো একটা আইডিয়া দেব ইনশাল্লাহ। তো চলো আজকে আমরা শুরু করি আজকের আমরা আলোচনা। আজকের মেইন আলোচনা তোমরা জানোই যে অলরেডি বলে ফেলেছি, শতকরা সংযুক্তি থেকে যৌগের আণবিক সংকেত নির্ণয়। অর্থাৎ তোমাদের শতকরা সংযুক্তি দেওয়া থাকবে, সেখান থেকে যৌগের আণবিক সংকেতটা বের করতে হবে। দেন আণবিক সংকেত থেকে স্থূল সংকেত বের করতে হবে। আণবিক সংকেত দেওয়া থাকবে, সেখান থেকে আবার কিভাবে স্থূল সংকেত বের করা যায় সেটা আমি নির্ণয় করে দেখাবো। চলো, আমি এখানে একটা তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ। এখানে একটা কোশ্চেন আছে যে কোন যৌগের কার্বন এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট দেওয়া আছে, ওই যৌগের আণবিক ভর 78, যৌগের আণবিক সংকেত বের করো। অর্থাৎ প্রশ্ন তোমাদের উদ্দীপকে এরকমই দেওয়া থাকবে, কিছু কিছু পার্সেন্টেজ দেওয়া থাকবে, আর অবশ্যই কিন্তু আণবিক ভর দেওয়া থাকবে। কারণ আণবিক ভর তুমি কিভাবে বের করবা যদি এটা পার্সেন্টেজ গুলো দেওয়া থাকে। এই জন্য আণবিক ভর দেওয়া থাকবে, সেখান থেকে কি করতে হবে, তোমাদের যৌগের আণবিক সংকেতটা বের করতে হবে। তো চলো আমরা শুরু করি। শতকরা সংযুক্তি থেকে কিভাবে যৌগের আণবিক সংকেত নির্ণয় করি, এবার চলো আমরা সেটা নিয়ে আলোচনা করি। তোমাদের শতকরা সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয় করার জন্য প্রথমে তোমাদের স্থূল সংকেতটা বের করে নিতে হবে। প্রথমে কি করতে হবে, শতকরা সংযুক্তি থেকে সেখান থেকে আগে স্থূল সংকেত, তোমরা অলরেডি প্রথম যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমি আই গেস তোমরা স্থূল সংকেত বের করা শিখেছো। তাহলে এবার কি হবে, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করতে হবে, দেন স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তোমরা অবশ্যই মনে রাখবা, কোন যৌগের আণবিক সংকেত নির্ণয় করার জন্য অবশ্যই স্থূল সংকেত প্রথমে বের করতে হবে। তোমরা এটা অবশ্যই মনে রাখবা, কোন যৌগের স্থূল সংকেতের ভর যদি আণবিক ভরের সমান হয়, তাহলে ওই যৌগের স্থূল সংকেতে কি হবে, আণবিক ভর হবে। আবার কোন যৌগের স্থূল সংকেতের ভর যদি আণবিক ভরের সমান না হয়, তাহলে ওই স্থূল সংকেত আণবিক ভরের চেয়ে কত গুণ সেটা তোমাদের বের করতে হবে। তোমরা একটু এদিকে খেয়াল করো, যদি স্থূল সংকেতের ভর থেকে আণবিক ভর n গুণ বেশি হয়, তাহলে সূত্রটা কি রকম হবে, আণবিক ভর সমান সমান স্থূল সংকেত। স্থূল সংকেত যদি n গুণ বেশি হয় তাহলে এই সূত্রটা হবে, n গুণ বেশি হলে এই সূত্রটা হবে। এবং আর মেইন সূত্রটা হবে n ইকুয়াল যৌগের আণবিক ভর স্থূল সংকেত। তাহলে মনে করে নিলাম আমরা, কোনো স্থূল সংকেতের ভর যদি আণবিক ভর থেকে n গুণ বেশি হয়, তাহলে সূত্র কিন্তু এটা হবে, n ইকুয়াল আণবিক ভর ভাগ স্থূল সংকেতের ভর। এবার চলো আমরা স্থূল সংকেতটা আমরা নির্ণয় করি। তোমরা স্থূল সংকেত অলরেডি নির্ণয় করতে পারো। প্রথমে আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ থেকে সেখান থেকে আমাদের স্থূল সংকেত বের করে নিতে হবে। তোমরা জানো যে স্থূল সংকেত কিভাবে বের করে নেয়। চলো আমরা দেখি। মৌলগুলোর শতকরা সংযুক্তিকে তাদের ভর দিয়ে ভাগ করব প্রথমে আমরা। তাহলে কত হচ্ছে, 92.31 ভাগ কার্বনের কত 12, এটা
এবার হাইড্রোজেনের দেওয়া আছে 7.69 ভাগ 1। এবার চলো আমরা ক্যালকুলেশন করি। কার্বন 92.31 ভাগ 12, তাহলে কত আসতেছে 7.69। এটা দিয়ে 1 দিয়ে এটাকে ভাগ করলে 7.69ই আসছে। এবার নেক্সট স্টেপে চলে যাই আমরা। তোমরা জানো যে এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে যে এই দুইটা যে ভাগফলের মধ্যে যেটা সবচেয়ে ছোট, তাহলে সেইটাকে ভাগফল দিয়ে আবার ভাগ করতে হবে। তাহলে কার্বনের কত পেয়েছিলাম আমরা 7. এর মধ্যে দুইটাই কিন্তু একই রকম হওয়ার কারণে আমরা যে কোনো একটাই নিতে পারবো। তাহলে কার্বনে দেওয়া ছিল 7.69 ভাগ, তাহলে এটাই হবে 7.69। এবার হাইড্রোজেনেরটা নির্ণয় করি। হাইড্রোজেন কত দেওয়া ছিল 7.69 ভাগ, যেহেতু দুইটা একই রকম সংখ্যা তার মানে ছোট আমরা একটা নিতে পারি। ও এখানে এখানে মান কত আসে, এটা দিয়ে এটা ভাগ করলে 1 হবে। কার্বন 1, হাইড্রোজেনে কত, হাইড্রোজেনে 1। তাহলে আমরা এরপরে থার্ড নাম্বার স্টেপে বলতে কি বোঝায়, এরপরেরটা কি হবে, যে আমরা সংখ্যাটা পেলাম সেটা প্রতীকের ডান পাশে বসিয়ে দিলে আমরা স্থূলের সংকেত পেয়ে যাব। তাহলে হাইড্রোজেনের স্থূল সংকেত হবে কি কার্বন 1 আর হাইড্রোজেন 1, তার মানে CH, তার মানে এটার স্থূল সংকেত এটাই CH, এটা আমরা স্থূল সংকেত পেয়ে গেলাম। এখন আমাদের স্থূল সংকেত থেকে আণবিক সংকেতটা আমরা নির্ণয় করব। তাহলে এবার স্থূল সংকেতে CH এর এটার আমাদের আণবিক সংকেত বের করতে হবে। তোমরা জানো যে এর কি হবে সূত্রটা তোমাদের, CH এটা কি হবে N গুণ হবে, N গুণ হলে কি হবে CnHn। এটা দেন আমাদের কি করতে হবে, এটা আমাদের তোমার মেইন সূত্রটা বসাতে হবে। যেহেতু n পরিমাণ যদি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে এটা হবে। এখন মেইন সূত্রটা কি হবে, তোমাদের সূত্রটা মনে আছে, n ইকুয়াল যৌগের আণবিক ভর আর যৌগের আণবিক ভর ভাগ স্থূল সংকেতের ভর। তাহলে আমরা যৌগের আণবিক ভর দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে কত 78, তাহলে 78। এবং স্থূল সংকেতের ভর কত, স্থূল সংকেত ভর তোমরা জানো যে কার্বনের কত 12, হাইড্রোজেনের কত 1, তার মানে ইকুয়াল 13, 78 ভাগ 13। এটাতে ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেশন করে 6 আসে। তার মানে এটা আমরা যৌগের আণবিক ভর ভাগ স্থূল সংকেতের ভর দিয়ে আমরা কত পেলাম, n এর মান কত 6 পেলাম। এখন শুধু জাস্ট আমাদের মান বসায় দিলেই কি পাবো, আমরা আণবিক সংকেত পাবো। অতএব আণবিক সংকেত আমরা বসিয়ে দেই, তাহলে 6 হবে। n এর মান যদি আমরা কার্বন আমরা লিখে নিলাম, n এর মান কত 6, আর হাইড্রোজেনের মানও কত, অর্থাৎ এই হাইড্রোজেন n এর মান 6। তাহলে এটাই হচ্ছে আণবিক সংকেত। তো এটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা কি করতে হবে, আণবিক সংকেত বের করে নিতে গেলে আমাদের প্রথমে স্থূলের সংকেত নির্ণয় করতে হবে। পার্সেন্টেজ থেকে আমাদের কি করলাম, আমরা প্রথমে আমাদের পার্সেন্টেজ থেকে প্রথমে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে আমরা মান পেয়ে গেলাম। সেই মানটাকে কি করলাম, সবচেয়ে যেটা ছোট সেটা দিয়ে আমরা প্রতিটাই আবার ভাগফলকে ভাগ করলাম। যেহেতু দুইটা একই রকম সেজন্য একটাই নিয়ে ফেলছি, এটাই ছোট। তাহলে কার্বনের 1 এবং হাইড্রোজেন 1 পেলাম। তাহলে এখন যদি n পরিমাণ হয় তাহলে কিন্তু এইরকম হবে। তাহলে Cn n পরিমাণ হলে CnHn, তাহলে সূত্র হবে n ইকুয়াল আণবিক ভর
যেটা প্রশ্ন, অর্থাৎ যৌগের আণবিক ভর আর হচ্ছে স্থূল সংকেত ভর ভাগ। তাহলে 78 এবং স্থূল সংকেতের ভর কত দেওয়া আছে? কার্বনের কত তোমরা জানো 12 এবং হাইড্রোজেনের 1, তার মানে 13, 13 দিয়ে 78 কে ভাগ করলে 6। তো এখন অতএব আণবিক সংকেত হলো n এর মানটা শুধু এখানে আমরা বসিয়ে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। n এর মান 6 হলে C6H6, এটাই হচ্ছে আণবিক সংকেত। এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আণবিক সংকেত থেকে কিভাবে স্থূল সংকেত নির্ণয় করা যায়? প্রশ্ন এভাবে আসে যে আণবিক সংকেত থেকে এই যে আণবিক সংকেত দেওয়া থাকবে, সেই আণবিক সংকেতে তোমরা স্থূল সংকেত বের করো কি। আবার একটা যৌগ উদ্দীপকে দেওয়া থাকবে, যেমন ফর এক্সাম্পল আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, গ্লুকোজের আমরা স্থূল সংকেত বের করব। সালফিউরিক অ্যাসিডের যে কোনো একটা তোমাদের মানে স্থূল সংকেত নির্ণয় করা শিখতে হবে। একটা করতে পারলেই বাকিগুলো করতে পারবা। আমরা এখানে গ্লুকোজের স্থূল সংকেত বের করব। প্রথমে আমি শুধু মানে ম্যাথমেটিক্স গুলো ক্যালকুলেশন গুলো করে দেবো, বাংলা কথা তোমরা কিছু লিখে দিয়ে দিবা সাজিয়ে। তো এখানে গ্লুকোজের কার্বন পরমাণুর সংখ্যা কয়টি দেওয়া আছে? কার্বন পরমাণুর সংখ্যা 6টি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি? 12টি, এবং অক্সিজেনের সংখ্যা কত দেওয়া আছে? 6টি। অক্সিজেন পরমাণু 6টি। অতএব আমরা লিখি, বাংলা কথা তোমরা লিখে দিবা, অতএব পরমাণুগুলোর অনুপাত, অতএব পরমাণু সমূহের অনুপাত, পরমাণু সমূহের অতএব পরমাণু সমূহের অনুপাত আমরা দেখি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কার্বনের পরমাণুর সংখ্যা কত দেওয়া আছে? 6। হাইড্রোজেনের কত দেওয়া আছে? হাইড্রোজেনের 12। অক্সিজেনের কত দেওয়া আছে? অক্সিজেনের 6। তাহলে কত অনুপাত হবে? 1:1। এটা হচ্ছে পরমাণু সমূহের অনুপাত পেলাম 1:1। এটা আমরা অনুপাত পেয়ে গেছি আমরা। অতএব এবার আমরা স্থূল সংকেত কি হবে? তাহলে এটাই হবে স্থূল সংকেত। স্থূল সংকেত হবে কত? স্থূল সংকেত এখন শুধু পরমাণু সমূহের মানটা বসে দিয়ে দিই আমরা, C1H2RO1, তাহলে কত হবে? CH2O। এটা হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত। তো এটাই হচ্ছে গ্লুকোজের স্থূল সংকেত। তোমরা স্থূল সংকেত কিভাবে নির্ণয় করবা, এটাই হচ্ছে মেইন পদ্ধতি। প্রথমে পরমাণুর সংখ্যাগুলো দেখে তোমরা অনুপাতটা নির্ণয় করবা, দেন সেটাই শুধু পরমাণুর ডান পাশে বসিয়ে দিয়ে দিলে তোমরা স্থূল সংকেত পেয়ে যাবা। মনে রাখবা, কখনো কখনো স্থূল সংকেত এবং আণবিক সংকেত কিন্তু একই হয়। যেমন পানির স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই রকম, এবং সালফিউরিক অ্যাসিডেরও কিন্তু স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই রকম। তো এসএসসির ছোট্ট বন্ধুরা, আজকে এটাই হলো আলোচনা, কিভাবে শতকরা সংযুক্তি থেকে যৌগের স্থূল সংকেত নির্ণয় করা যায়, আর আণবিক সংকেত থেকে কিভাবে স্থূল সংকেতটা নির্ণয় করা যায়। তো আজকে এটাই মেইন আলোচনা, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে আরো ভালো ভালো ভিডিও আপলোড করব। তোমরা বেশি বেশি এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকে এইটাই ছিল আমার আলোচনা। সবারই সুস্থ কামনা আশা করে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।